এই পর্যায়ে তোমার কাছ থেকে তেলাওয়াত শুনবো কয়েক মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العلي العظيم. আসান্তা আসান্তা, অসাধারণ, হার্ট টাচিং, আমার হৃদয় স্পর্শ করে গিয়েছে। আশা করি দর্শকদেরও হৃদয় স্পর্শ করবে। আল্লাহ তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন। আমিন আমিন। এই পর্যায়ে তোমার কাছে জানতে চাইবো আমাদের দেশের প্রতিযোগিতাগুলো কোথায় কোথায় তুমি অংশ নিয়েছো, কেমন করেছো? আলহামদুলিল্লাহ। তো আমি যখন হিফজ শেষ করেছি নাজম হুজুরের মাদ্রাসায়, ওখান থেকে আমি আবার ওখানেই মাদারনেসায় ভর্তি হই। হুজুরের মাদ্রাসায় কিতাব বিভাগের ব্যবস্থা আছে। প্রথম বর্ষে পড়াকালীন অবস্থা আমি প্রতিযোগিতাগুলো অ্যাটেন্ড করি। হিফজখানা অবস্থা আমি অ্যাটেন্ড করি না, তখন ওইভাবে শিখতেও পারিনি। মানে আমার হিফজ বিভাগে যেহেতু আমি কেরাতের প্রতি বেশি আগ্রহী ছিলাম, হিফজ পড়া অবস্থায় কেরাত পড়লে আসলে হিফজের মজবুতটা কমে যায়। এই জন্য আমি কিতাব বিভাগে আসার পর সময় পেতাম, আসরের পর পেতাম বা তাকরারের পরে একটু বসতাম, নিজে নিজে প্র্যাকটিস করতাম। তো প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আমি 2018 সালে, আল কোরআন আহ্বান। তো সেখানে আমি প্রথম রাউন্ডে বাদ পড়ে যাই আর কি। ওটা ভালো হয় না, প্রথম ছিল আর কি, প্রথম বছর। পড়তেও কষ্ট হতো। আমি যখন বসতাম, অনেক বড় একটা স্টুডিওতে বসতাম, আমার জন্য প্রথম
বুঝতে পেরেছি। আমার সামনে ওস্তাদ নাজমুল হোসেন সাহেব হুজুর বিচারক ছিলেন সেখানে। বিচারক ছিলেন। জি, তো হাত পা কাঁপতো, পারতাম না প্রতিযোগিতা দিতে আর কি। তো বাদ পড়ে যায় প্রথম রাউন্ডে। তো বাংলাদেশ টেলিভিশনগুলোতে আসলে পারছিলাম না, একদম উঠে আসতে পারছিলাম না। তখন আমি যখন কাফিয়াতে উঠে পড়ি, মানে তৃতীয় বর্ষ যখন উঠে পড়ি, তখন লেখাপড়ার চাপ বেশি হয়ে যায়। তখন কিতাব বিভাগের ওস্তাদরাও পরামর্শ দিচ্ছিলেন যে এখন মনে হয় আর প্রতিযোগিতা না করলে ভালো হয়, আবার শেষে যখন সুযোগ হবে আল্লাহ আপনাকে সময় অবশ্যই, থাকবে, ওস্তাদদের পরামর্শে ওস্তাদ বললেন যে এখন একটু বন্ধ করে দিলে পরবর্তী সময় ইনশাআল্লাহ আপনি চেষ্টা চালিয়ে যান, হয়তো ভালো কোনো রেজাল্ট আসবে। ওস্তাদের পরামর্শক্রমে আমি আর অংশগ্রহণ করিনি। নাজমুল হুজুরের মাধ্যমে আমি একটু আলোচনা করি হুজুরের কাছে, হুজুর আমি কি এখন এখান থেকে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো কিনা। হুজুর বললেন যে অবশ্যই, এখানে যতগুলো প্রতিযোগিতা আসে তুমি অংশগ্রহণ করো। তো আমি মিশর পোর্ট সাইদ একটা জেলা আছে, মাহমুদ শাহাদ নামে একজন কারি সাহেব আছে, আপনি হয়তো চিনবেন, মিশরের বিখ্যাত কারি জি সাহেব, জি চিনছি। বর্তমান বিশ্বের প্রথম কারি সাহেব বলা হয়। তার বাবা রাহমাহুল্লাহ তাআলা রাহিমাহুল্লাহ। শাহাদ মোহাম্মদ আনোয়ার নাম, ওনার মানে স্মরণে মাহমুদ শাহাদ ওনার ছেলে একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করে, আচ্ছা, পোর্ট সাইদ ইন্টারন্যাশনাল মিশর কোরআন প্রতিযোগিতা বলে আর কি সেটাকে। তো সেখানে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বাছাইটা আসেনি, আমাদের আজহারে একটি এলান হয় যে আমরা ক্লাসের মধ্যে পেয়েছিলাম যে পোর্ট সাইদ একটা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা আছে, তো আমরা 70টা দেশ থেকে লোক নিয়ে আসবো, আজহার থেকে বাছাই করে যে কয়টি দেশ পাবো তাদেরকে নিব, আর যে কয়টি দেশ নেই বাহির থেকে, মানে সেই দেশ থেকে অ্যালাউ সে করে দেশে নিয়ে আসবো, যোগাযোগ করে নিয়ে আসবে। যোগাযোগ করে বাছাই করে নিয়ে আসবো। তো আমাদের বাংলাদেশের অনেক ছাত্র ভাই ছিল আজহারে, তো সব বলেছে যে আমাদের বাংলাদেশের প্রত্যেক দেশের ছাত্রকে আলাদা আলাদা করছে, হিন্দ মানে ইন্ডিয়া, জি, পাকিস্তান, আরও যতগুলো আছে আর কি। তো বাংলাদেশি আমরা প্রায় অনেকজন ছিলাম। প্রথম বাছাই, এটা কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতার অঙ্গ না, মানে ওখান থেকে বাছাই করে একজনকে নিবে ওই দেশের প্রতিনিধি হিসেবে বুঝতে পেরেছি। আজহার থেকে। তো আলহামদুলিল্লাহ সেখানে আমি মোটামুটি বাছাইতে উঠি। তারপরে 70 দেশ থেকে 70 জন কারি সাহেব, ওখানে 3টি বিষয় ছিল, কেরাত, আজান এবং নাশিদ, ইসলামিক নাশিদ আর কি। তো আমি কেরাতের জন্য আর কি নির্বাচিত হই আলহামদুলিল্লাহ। 70টা দেশের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তারপরে সেখানে আলহামদুলিল্লাহ আমি তৃতীয় স্থান অর্জন করি আলহামদুলিল্লাহ। এটা হলো আমার জীবনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশগ্রহণ, সেখানে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। এটা হলো প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। পরবর্তী এটা রমজানের, আমি 1 মাস আগের কথা বলছি আর কি, এই রমজানের 1 মাস আগের কথা। তার কিছুদিন পরে আবারও আমাদের ক্লাস ওস্তাদ এসে বলেন আল আজহার ইউনিভার্সিটি কর্তৃক রমজান মাসে একটা প্রতিযোগিতা হবে, শুধু আমরা মানে আজহারের ছাত্ররা মিলে আর কি। প্রায় 600 ছাত্র সেখান থেকে নাম দেয়, আমিও দিই। আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, আরও আরব দেশের যতগুলো ছাত্র আছে, তুর্কি, অনেক ছাত্ররা আলহামদুলিল্লাহ, আল আজহারের ছাত্র হতে হবে বাধ্যতামূলক সেটা। তো সেখানে আমি আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করি। রমজানের মধ্যে হয়, প্রায় 6টা বাছাই হয়, 600 ছাত্র তো প্রথম কিছু বাদ দেয়, এরকম করতে করতে 10 জন আসে আর কি। 10 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম 10 জনকেই বলা হয় আওয়াইদুল আশারা, মানে প্রথম 10 জন হলো আজহারের, এই প্রথম 10 জন ছাত্র তারা সকলেই প্রথম স্থান অর্জন করেছে। এটা হলো আজহারের একটা নিজস্ব প্রতিযোগিতা আর কি। আচ্ছা আচ্ছা, তো সেখানে আলহামদুলিল্লাহ আমি প্রথম স্থান অর্জন করি, বাংলাদেশের নামটা থাকে সেখানে আলহামদুলিল্লাহ। তুমি যে ফার্স্ট হলো, একবার থার্ড হলা মিশরে, জি, তো এই পুরস্কার পাওয়ার সময় কার কথা মনে পড়ছিল, বা তোমার আব্বা আম্মা কিভাবে জানালা, সাথে সাথে না পরে জানালা? আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত 7 দিন সময় ছিল আমাদেরকে যখন নিয়ে আসে আজহার থেকে। আচ্ছা আচ্ছা, পোর্ট সাইদ কায়রো থেকে প্রায় 7 ঘন্টা দূরত্ব। তো ওখানে যাওয়ার পরে আমার প্রথমত 7 দিনই আমি মার সাথে প্রতিদিন কথা বলতাম, মায়ের দোয়া ছাড়া কখনোই তো আমি মানে প্রতিদিন মার সাথে কথা বলতাম, বাবার সাথে কথা বলতে একটু কষ্ট হতো। বাবার ভালোবাসাটা এরকম আমি প্রকাশ করতে পারি না কখনো। বুঝতে পেরেছি। তো মায়ের সাথে বেশি কথা বলতাম এবং মাকে বলতাম বাবাকে দোয়া করতে বলো। এই 7 দিন আমার জন্য আমার জীবনের প্রথম, জাতীয় পর্যায়ে এরকমভাবে কোনো রেজাল্ট আমার ছিল না। তো যেহেতু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি যাতে একটা ভালো কিছু হতে পারে, তো মাকে বেশি স্মরণ হতো, বাবাকে অনেক স্মরণ হতো। আমাদের দেশের হাফেজ এবং কারীদের ব্যাপারে তোমার পরামর্শ চাচ্ছি। আলহামদুলিল্লাহ এই লাইনে আমি একদম নতুন, মানে প্রতিযোগিতার ময়দানে, এবং এটাই হয়তো আমার প্রতিযোগিতা দেওয়ার শেষ। আমার প্রতিযোগিতা দেওয়ার ইচ্ছা তেমন একটি নেই, লেখাপড়া করার খুব ইচ্ছা। তবে যারা আছেন তাদের প্রতি আমার একটাই নাসিহাত বলবো না, মানে পরামর্শ, আমার যেহেতু আমি ছোট মানুষ, নগণ্য মানুষ, জি জি, আমি আমার পক্ষ থেকে একটাই মানে তাদের সাথে পরামর্শ থাকবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 1 নম্বর ভেবে, প্রথম আমার যেই লক্ষ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে খুশি থাকেন, সন্তুষ্টির জন্য সেটা রাখা, তাহলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। পাশাপাশি ওস্তাদকে কষ্ট না দেওয়া, বাবা মাকে কষ্ট না দেওয়া এবং প্র্যাকটিসটাকে জারি রাখা, 3টা জিনিসের কথা বললাম। আল্লাহকে খুশি করা, বাবা মা ওস্তাদকে খুশি করা, কখনোই তাদের সাথে বেয়াদবি না করা এবং প্র্যাকটিসকে জারি রাখা, যে কোনো লাইনেই, হার লাইনেই, হিফজের লাইন হোক, কেরাতের লাইন হোক, কিতাবাদির লাইন হোক, যারা নাশিদ প্র্যাকটিস করছে সকলের ক্ষেত্রে আমি একটু পরামর্শ এটাই থাকবে। মারহাবান মারহাবান মারহাবা।